হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম নিরামিষ মিষ্টির দোকানের মতো ছোলার ডাল। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। চলো বন্ধুরা, রান্নাটা তাহলে শুরু করে দেওয়া যাক। দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রামের মতন আমি ছোলার ডাল নিয়ে এটাকে আমি 2.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি আলুগুলোকে, আমি দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। টমেটোগুলোকে দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো আছে। এখানে আমি আদা বেটে নিয়েছি। এখানে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা আছে ফোড়নের জন্য। এখানে ফ্রেশ ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে 4-5টা কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে নিয়েছি। কাজু কিশমিশ আছে। এখানে আছে নারকোল আছে, ছোট ছোট করে আমি দেখো এইভাবে কেটে নিয়েছি নারকোলটা। আর এখানে গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই এগুলো 1 চামচ করে রয়েছে। এবার আমি এটাকে আগে এই গুঁড়ো মশলাটাকে আমি একটু গুলে রেখে দেবো সাইডে। অল্প জল দিয়ে দিলাম। এটাকে গুলে আমি সাইডে রেখে দেবো। গুঁড়ো মশলাটা ফুলেও উঠবে আর খেতেও ভালো লাগবে। এটাকে সাইডে আমি করে দিয়ে এবার একটা প্রেসার কুকার আমি নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে সব ডালটা আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে আমি নুন দিয়ে নিলাম, পরে আমি আবার দেব। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। সম্পূর্ণ মিষ্টির দোকানের মতন হবে খেতে, খুব ভালো লাগে। তোমরা তো জানো কচুরির সঙ্গে এই ছোলার ডালটা মিষ্টির দোকানে দেয়। চলো এটা ঢাকনা দিয়ে আমি আগে একটু সিটি মেরে নিই। দেখো ডালটা আমার খুব ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে 3টে সিটি মেরে নিয়েছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। চলো আগে দেখাচ্ছি। দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনে কড়া বসিয়ে নিয়েছি। অল্প একটু আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে। গরম হয়ে গেছে ঘিটা তেলটা আবার একসাথে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে দিয়ে রাখবো। এবার কুচো করে রাখা নারকোলগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। তোমাদের যদি এই অবধি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটু আমার ফলো করে দিও। চলো কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে আরও একটু আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ, ঠিক যেভাবে মিষ্টির দোকানে করে ঠিক ওই রকমই। এবার আমি দেখো তেলটা আমার পুরো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়নে কি কি দিচ্ছি দেখে নাও একবার। তেজপাতা দিলাম 2টো, ছোট সাইজের 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সাদা জিরে দিয়ে দিলাম 1 চামচ। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচোগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো
গলে যাবে তাড়াতাড়ি। ডালটা সেদ্ধ করার সময় তখন আমি নুন দিয়েছিলাম, ওই জন্য আমি অল্প একটুই দিলাম। একটু দেখো টমেটোটা আমার একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা 1 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো একসাথে মশলাটা। 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব। আমার ভালো করে আদাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো যে আমি গুলে রেখে দিয়েছিলাম, সেই গোলা মশলাটা আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, কেন তোমরা তো সবাই জানো মিষ্টির দোকানের ছোলার ডাল কচুরির সঙ্গে যেটা আমরা খাই সেটা একটু মিষ্টি মিষ্টিই হয়। দেখো দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা ঠিক টক ঝাল মিষ্টি ছোলার ডালটা হবে। আমি যখনই ঘরে ছোলার ডাল বানাই আমি ঠিক এইভাবেই বানাই, খুব পছন্দ করে আমার ঘরের সবাই। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কতগুলো কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আর দেব ছোট চামচের 1 চামচ আমচুর। আমচুর যদি তোমাদের ঘরে না থাকে তোমরা একটু লেবুর রসও দিতে পারো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা নারকেল কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। ভালো করে এটা 1 সেকেন্ডের মতন একটু ভাজাভাজি আবার করে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। একটুখানি জল আমি উপর দিয়ে দিচ্ছি। আলুগুলো চাইলে তোমরা ছোট করেও কেটে দিতে পারো, ওতে কোনো সমস্যা হবে না। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। অল্প আরেকটু আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো, তোমরা কিন্তু একটু দেখে তারপরে করবে। দেখো বন্ধুরা ফাইনালি আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আমি ওপর দিয়ে দিলাম। আর দেব ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো। হয়ে গেছে আমার। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।